আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফাউন্ডেশন বিডিতে আপনাদের স্বাগতম। আমার নাম অরবিন হাসান হৃদয়, আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আজকে আমরা শিখব কিভাবে সুপার ফর্ম দিয়ে কিভাবে গ্র্যাভিটি ফর্ম দিয়ে আমরা একটা ফর্ম ডিজাইন করতে পারি। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো আমরা প্লাগইনে যাব, অ্যাড নিউ, আপলোড প্লাগইন, চুজ আ ফাইল। আমরা এই গ্র্যাভিটি মেইন যে ফর্মটা এটা ইনস্টল দিব। গ্র্যাভিটি ফর্মের প্রায় 100-এর মতো আছে এক্সটেনশন বা অ্যাড অন যাই বলেন। সো আমরা প্রত্যেকটা অ্যাড অনই দেখার ট্রাই করব। প্লাগইনটা আপলোড হলো এবং অ্যাক্টিভ করুন। এবার দেখেন অ্যাক্টিভ করার পর এদিকে একটা অপশন চলে আসছে ফর্ম, আগে কিন্তু এটা ছিল না। ওকে, আমরা নিউ ফর্মে যাব। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেব যেহেতু এটা নাল প্লাগইন। সো কারেন্টলি যা আছে এভাবেই থাকুক। ক্রিয়েট এ ফর্ম, ফার্স্ট ফর্ম। সো দেখেন এখানে অনেক কিছু আপনাদেরকে ইনফর্ম করতেছে যে কিভাবে কি করবেন। সো এদিক দিয়ে হচ্ছে এলিমেন্ট, কি এলিমেন্ট আপনি নেবেন, ফিল্ড যেটাকে বলা হয় ফর্মের ভাষায়। সো আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ফিল্ড দেখবো, তারপর অ্যাডভান্স ফিল্ড। পোস্ট ফিল্ড আপাতত লাগছে না, এটা আমরা লাস্টের দিকে যদি কখনো এপিসোড করি ইনশাল্লাহ তখন দেখাবো। প্রাইজিং ফিল্ড, সো এখানে 4টা ফিল্ড আছে, আমি স্ট্যান্ডার্ড ফিল্ড দিয়ে প্রথমে দেখাবো। দেখেন আমি এই লাইনটা এখান থেকে ড্রাগ করব এবং এখানে নিয়ে ছেড়ে দেব। ওকে, তারপর এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে যদি আমি ক্লিক করি এটা ওপেন হলো। এগুলো হচ্ছে ফিল্ড লেভেল। এই যে ফিল্ড যেটা আছে এটাকে বলা হয় লেভেল। আমি যদি আরো কন্টাক্ট ফর্মে যাই, কন্টাক্ট ফর্ম, যদি ইমেজে যাই, তাহলে আমি যদি একটা ফাইল ওপেন করি লাইক এটা, দেখেন এটাকে বলা হয় লেভেল। ওকে, এই নেম হচ্ছে লেভেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম, নেমেই দিলাম। তারপর এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টারস দিতে পারবেন। এটার নিচে একটা ডিসক্রিপশন দিতে পারেন, লাইক রাইট ইউর নেম, নেম। এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার দিতে পারেন, ক্যারেক্টারস লাইক কত ক্যারেক্টারস এর নেম উনি লিখতে পারবে। এটা আপনি এর বেশি ক্যারেক্টারস উনি লিখতে পারবে না। ওকে, রিকোয়ার্ড দিতে পারেন। রিকোয়ার্ড ব্যাপারটা হচ্ছে এটা ফুল করেই ফর্ম সাবমিট করতে হবে, এইটা ফিল আপ না করে ফর্ম সাবমিট করতে পারবে না। এটাকেই বলা হয় রিকোয়ার্ড। ঠিক আছে, তো আমরা এটাকে রিকোয়ার্ড রাখলাম। এবার অ্যাপিয়ারেন্সে যাব, এখানে প্লেস হোল্ডার দেখেন, এটা হচ্ছে লেভেল। আমি যদি এটা ওপেন করি দেখেন এখানে কিন্তু লেভেল নাই। আহ, এখানে কিন্তু লেভেল নাই, এখানে কি আছে, প্লেস হোল্ডার। এই যে এই ফিল্ডের ভিতরে যে লেখাটা থাকে তাকে বলা হয় প্লেস হোল্ডার। আপনি যখন কোনো ফর্মে যাবেন দেখবেন এরকম প্লেস হোল্ডার আছে, কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন আর ওই ভিতরে লেখাটা থাকবে না। আমরা একটু পরে দেখতে পারবো। তো এখানে প্লেস হোল্ডারে আমি লিখতে পারি লাইক রাইট ইউর নেম। ওকে, রাইট ইউর নেম রাখলাম। দেখেন এটা হচ্ছে ডিসক্রিপশন যেটা এখানে দিয়েছি, এবং এটা হচ্ছে লেভেল যেটা এখানে দিয়েছি। এই স্টার বাটনটা হচ্ছে রিকোয়ার্ড এর একটা সাইন, যে রেড একটা স্টার বাটন, মানে এটা আপনাকে ফিল আপ করতে হবে। শুধু এই ফর্ম না, যে কোনো ফর্মে যাবেন আপনাকে সেটা ফিল আপ করতে হবে। ওকে, সো অ্যাপিয়ারেন্স গেল। আপনি এই ফিল্ড ভিজিবিলিটি হিডেন, অথবা এই যে দেখেন টাইটেলটা হিডেন হয়ে গেছে। লেভেল যেটা, আমি এটা অ্যালাইনমেন্ট টপে রাখলাম। ডিসক্রিপশন আপনি উপরে দিবেন না নিচে দিবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, যদি আমি অ্যাবোভ ইম্পোর্ট দেই তার মানে দেখেন এটা উপরে চলে গেছে। ওকে, সো এগুলো একটু নিজেরা ট্রাই করে একটু এদিক সেদিক করে দেখবেন। ডিফল্টে রাখলাম কাস্টম ভ্যালিডেশন মেসেজ, লাইক কেউ যদি এটা ফিল আপ না করে তখন এই রিকোয়ার্ডের এগেনস্টে ও
কি মেসেজ শো করবে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন। কাস্টম সিএসএস কোড করে যদি আপনি এটাকে স্টাইল করতে চান, যাই করতে চান, সো আপনি এখানে কাস্টম কোড, কাস্টম ক্লাস বসাবেন সিএস এর, এবং ওই ক্লাসের আন্ডারে আপনি সিএসএস কোড করবেন। কোড করার পর আপনি এখানে এসে পেস্ট করে দিলেই হবে। আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে সেটিং এও আপনি পোস্ট অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টম সিএসএস এ আপনি যদি ওই কোডগুলো পেস্ট করে দেন, তাহলে ওই কোডগুলো এখানে এসে কাজ করবে। ওকে, সো এটা গেল কাস্টম সিএসএস। এখানে ফিল্ড, এই ফিল্ডটা দেখেন এখন আছে মিডিয়াম। আপনি যদি লার্জ করে দেন, দেখেন এই ফিল্ডটা বড় হয়ে যাবে। দেখেন একদম এখান থেকে শুরু হয়ে এখানে চলে আসছে। সো আমি ফুলই রাখলাম, লার্জ রাখলাম। এবার আপডেট, ঠিক আছে, একটা ফিল্ড গেল। এবার দেখেন একটা ফিল্ড গেল। এবার আমি প্যারাগ্রাফ ট্যাগ, এটা লাস্টের দিকে দেই, তো এটা ডিলিট করে দিই। ড্রপ ডাউন, ওকে, দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু এখানে আসবে। ওকে, যে এখান থেকে ড্র্যাগ করতেই হবে সবসময়, ব্যাপারটা তা না। ড্রপ ডাউন, আমি এটা ওপেন করি, সেম আগের মতো ফিল্ড লেভেল, সরি, লাইক চুজ ইউর কোর্স। আপনি এখানে ওই ডিসক্রিপশন দিতে পারবেন, সবকিছু আগের মতো, ফার্স্ট চয়েস, লাস্ট চয়েস, লাইক ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে মেল থিম, তারপর এটা কি হতে পারে, ও কমার্স বা ই কমার্স, ঠিক আছে। দেখেন এখানে যদি আমি বাল্ক অ্যাডে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো, এখানে আপনি যাই লিখবেন নিচে সেটা অ্যাড হয়ে যাবে। আমি যদি দেখাই, এখানে প্লাস দিলে নতুন একটা অপশন আসবে। লাইক আমি যদি এটার নিচে লাইক প্লাসে ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন আসবে আপনাকে ওই কোর্স বা কোনো অপশন লেখার জন্য। আবার যদি আমি নিচে ক্লিক করি, তাহলে এটার নিচে একটা অপশন আসবে। আবার আমি যদি এই বাল্ক ক্লিক করি, দেখেন এখানে আপনি যদি কান্ট্রি বসাতে চান, আপনি এখানে কান্ট্রি, দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসছে। ঠিক আছে, আমি যদি এটা ইনসার্ট করি, দেখেন এখানে সব কান্ট্রির সিরিয়াল ওয়াইজ চলে আসছে, দেখেন। ঠিক আছে, আমি যদি এটা আপডেট করি এবং প্রিভিউ দেখতে যাই, দেখেন এখানে সব কান্ট্রি চলে আসছে। বুঝতে পারছেন? সো আমি একটা একটা ট্রাই করছিলাম আমার কোর্স সম্পর্কে বলার, কিন্তু আমি এখানে বাল্ব অপশনটা দেখাচ্ছি, সবগুলা কান্ট্রি অ্যাড করছি। দেখেন আপনি এখানে নতুন কিছু অ্যাড করতে চাইলে বা কান্ট্রির বদলে যদি অন্য কিছু অ্যাড করতে চান, আপনি এখানে লিখবেন, ইন্টার চাপবেন, নিচে আসবেন, সবগুলো একসাথে লিখবেন, বা কোনো এক্সেল শিটে যদি থাকে সেগুলো কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে এখানে যদি ইনসার্ট চয়েস দেন, তাহলে সবকিছু অটো অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে অনেক কিছু আছে, যেরকম এই যে ইউএস স্টেটস গুলো আছে, কানাডিয়ান টেরিটরি আছে, এখানে জেন্ডার আছে, এজ আছে, ওই এজের একটা রেঞ্জ দেওয়া আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে, তারপর এখানে দেখেন জব টাইপ আছে। সো অনেক কিছু এখানে ডিফল্ট দেওয়া আছে। আপনার যদি কখনো মনে হয় না এগুলা আমার লাগবে, তখন এখান থেকে এসে সিলেক্ট করে দিবেন। দেখেন মান্থ অফ ইয়ার আছে। ওকে, এইগুলো, এই যে সেম রিকোয়ার্ড অপশন দেখবেন প্রত্যেকটা ফর্মেই, এই রিকোয়ার্ড অপশন, ফিল্ড, লেবেল, প্লেস হোল্ডার, এগুলো কমন। ওকে, তো এগুলো আর দেখাইলাম না, আমি আপাতত এটা রিকোয়ার্ডে রাখি। প্যারেন্টসে যাই, ওই যে প্লেস হোল্ডার আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন, ওই সেম একই জিনিস। ফিল্ড, ফিল্ড সাইজ এটা মিডিয়াম আছে, আপনি লার্জ করে দিতে পারেন, কারণ আমি আগেরটা লার্জ করেছি। এবার দেখেন অ্যাডমিন ফিল্ড লেভেল, অ্যাডমিনের কাছে যখন একটা মেল যাবে, সাপোজ আপনি এখানে কি দিছেন, নেম। সো অ্যাডমিনের কাছে যখন কোনো মেল যাবে, তখন কি হবে ব্যাপারটা, দেখেন এটা হচ্ছে নেম, এভাবে যাবে, লাইক অরবিন হাসান হৃদয়, এটা আপনার কাছে যাবে যদি অটো রেসপন্ডার ও ইউজ করে বা এমন কিছু করে। সো এটা আপনার কাছে যাবে। আপনার কাছে মনে হচ্ছে যে এইভাবে ফর্মটা আমার যাওয়ার কথা, কারণ লেভেলের সাথেই নামটা যায়, রাইট, এভাবেই যায়। এখন ক্লায়েন্ট মনে করতেছে যে না, আমার আমার এখানে যে মেলটা আসবে সেখানে নেম আসবে না, সেখানে অন্য কিছু আসবে, লাইক এরকম ভিজিটর নেম অরবিন হাসান হৃদয়। ওকে, তো ও যদি এই ভিজিটর নেমটা এখানে দিয়ে দেয়, কই বাবা, এখানে দিয়ে দেয়, তার মানে ওর কাছে এই এই লেভেলটাই যাবে। বুঝতে পারছেন? ডিফল্ট একটা ভ্যালু আপনি সেট করে দিতে পারেন, ভিজিবল হিডেন এগুলো নাই দেখলাম।
আচ্ছা, allow field populated dynamic, click with the option enable data processing populated। আচ্ছা, এটা একটা সুন্দর এরর আছে, আমরা এটা পরে দেখবো। দেখেন এখন এটা হচ্ছে ইনেবল কন্ডিশনাল লজিক। আচ্ছা, আমরা এটা আজকে তো নর্মাল ফর্ম ডিজাইন করছি, যেদিন কন্ডিশনাল ফর্ম ডিজাইন করবো আমরা কন্ডিশনাল উপরে আলাদা একটা এপিসোডই ক্রিয়েট করব। ওকে, সো আপাতত দেখলাম না, এটা রাখলাম। এবার দেখেন মাল্টি সিলেক্ট। আচ্ছা, মাল্টি সিলেক্টের আগে ড্রপ ডাউন দেখিয়েছি, দেখেন আমি যদি ড্রপ ডাউন, আচ্ছা মাল্টি সিলেক্টের আগে আমরা এই অপশনটা আপাতত কেটে দিই, আমরা রেডিও বাটন দেখাই, তাহলে আমরা মাল্টি সিলেক্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। দেখেন আমি যদি রেডিও বাটন দেখাই, চুজ ইউর, কি দিতে পারি, আচ্ছা চুজ ইউর কোর্স এই দেই। এবার ওই আগের মতো আপনি বাল্ক সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা ড্রপ ডাউনে করেছি। ওকে, ওয়ার্ডপ্রেস, মেইলচিম্প এবং ই কমার্স বা ই কমার্স। ঠিক আছে, ইনেবল এই অপশনটা আমরা পরে অন করে দেখাচ্ছি। আসলে এটার মানে কি, এটা মানে একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট অল এরকম। আমি এটাকে রিকোয়ার্ড রাখলাম না, সো এটা আপডেট করলাম। এবার যদি আমি প্রিভিউ গিয়ে রিফ্রেশ দেই, দেখেন এখানে আমি নেম সিলেক্ট করতে পারি, লাইক এটাই আমি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারি। এবার দেখেন আমি এখানে চুজ অপশন কি করলাম, ওয়ার্ডপ্রেস। আমি যদি মেইলচিম্প করি তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু চলে গেছে। ওকে, মানে আমি ডাবল সিলেক্ট করতে পারছি না। এটা, এটাকে বলা হয় রেডিও বাটন। ওকে, গেল এটা, তো ড্রপ ডাউন গেল। এবার আমি যদি মাল্টি সিলেক্ট ধরি, সেটা ড্রপ ডাউন রেডিও বাটনের মতোই সেম। সো এটা আর দেখাতে যাচ্ছি না। নাম্বার আপনি এখানে ওপেন করেন, আবার নাম্বারের জায়গায় আপনি অন্য কিছু লেখেন, লাইক রাইট ইউর নাম্বার, সরি নাম্বার তো এখানে ছিলই, রাইট ইউর নাম্বার। এবার ডিসক্রিপশন লেখেন, ওই যে এবার দেখেন ফরম্যাট দেওয়া আছে, নাম্বার ফরম্যাট। ওকে, এখানে কারেন্সি হতে পারে, ঠিক আছে, এখানে বিভিন্ন নাম্বার হতে পারে। আপনি এখানে এটা কিন্তু মোবাইল নাম্বার না, অন্য কোনো নাম্বার। সো এই হলো একটা জিনিস। এখানে রেঞ্জ দিতে পারেন, মিনিমাম কয়টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম কিরকম ক্যারেক্টার, ইনিমেল ক্যালকুলেশন, যদি এটা ক্যালকুলেশন অপশন অন করতে চান, সো ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশনে অ্যাডন দিয়ে দেখার ট্রাই করব। ওকে, এই রুলস রিকোয়ার্ড সেম জিনিস, অ্যাপিয়ারেন্সে যায়, এই সেই প্লেস হোল্ডার আসতেছে, সেই ফিল্ড লেভেল ভিজিবিলিটি আসতেছে। আপনি যদি একটা দেখেন, দেখেন সেম। সো আপনাকে কি করতে হবে, যে কোনো একটা অপশন যদি আপনি ভালো করে দেখেন, একটা ফিল্ড সম্পর্কে যদি ভালো করে আইডিয়া থাকে, তাহলে আপনি বুঝে যাবেন জেনারেলি কি বসবে, অ্যাপিয়ারেন্সে কি থাকে এবং অ্যাডভান্সে কি থাকে। ওকে, ওই যে অ্যাডমিন ফিল্ড লেভেল যেটা এতক্ষণ বুঝিয়েছিলাম। সো যাতে সব ঠিক আছে, এটা নিলাম। তারপর দেখেন এখানে কি আছে, মাল্টি একটা বসাই দিব। আচ্ছা ঠিক আছে, এটা বসাই দিই। এখানে লিখতে হবে সেম অপশন, সো স্কিপ করে এটা, এটি একটু অন্য লুকে আসে আর কি, লাইক এরকম। ওকে, এরকম লুকে আসে, এটা যেরকম এটা সেম এরকম, একই অপশন কিন্তু এটা এই লুকে আসে আর এটা এরকম ভাবে আসে। ভিডিও বাটন দেখলাম, হিডেনের দেখার দরকার না। এইচটিএমএল এখানে আপনি বিভিন্ন ট্যাগস বসাতে পারেন, লাইক যারা এইচটিএমএল সিএসএস পারেন তারা কি হয়, দেখেন এখানে আপনি এইচটিএমএল ব্লকে আপনি যে কোনো লাইক পি ট্যাগ দিয়ে আপনি কিছু লিখতে পারেন। যারা কোড পারেন এটা তাদের জন্য আর কি, বেসিক্যালি আপনি এখানে পি ট্যাগ নিতে পারেন, অন্য কোনো ট্যাগ নিয়ে আপনি এখানে ট্যাগস বসাতে পারেন। ওকে, এটাকে বলা হয় এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ব্লক। সো এটা রিমুভ সেকশন পেজ, আমরা এটা তো নরমাল ফর্ম, সেকশন আর পেজ আমরা নেক্সট দেখবো। সো দেখেন আমরা মোটামুটি একটা ফর্ম ডিজাইন করেছি। এবার এটা আপডেট গেল। দেখেন এখানে ফ্রম নেম, এখানে চুজ ইউর কোর্স আছে, চুজ ইউর কান্ট্রি হতো, এটা চুজ ইউর কোর্স ওয়ার্ডপ্রেস এবং নাম্বার। আমি যদি এটা করে দিই যে চুজ ইউর কান্ট্রি, COUNTRY, ওকে কান্ট্রি করে দিলাম, একটা ফর্ম ক্রিয়েট হয়েছে। তো এই গেল। এবার এটা ইউজ করতে হবে কিভাবে আমরা সেটা দেখব। দেখেন আমরা একটা পেজে যাব এবং এখানে একটা পেজ অ্যাড করব, লাইক আমরা পেজের নাম দিব লাইক কি ফ্রেম হতে পারে, গ্র্যাভিটি ফ্রম পাবলিশড। আপনি চাইলে এখানেও শর্টকাট বসায় লিখতে পারেন, লাইক আমি যদি শর্টকাট টানতে যাই তাহলে আমাকে যেতে হবে গ্র্যাভিটি ফ্রম শর্টকাট, একটু গুগল করি, এখানে গেলাম,
এখানে একটা ফর্ম শর্টকাট দিয়ে রাখছে, এক্সাম্পল শর্টকাট। সো আমরা এটাই কপি করি একদম এখান থেকে। আচ্ছা কন্ট্রোল তারে আচ্ছা এখানে হবে না, কপি করলাম। দেখেন এই যে পেজ, এখানে এখানে এডিট অপশন। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে শর্টকাট অপশনটা আসতেছে। এটা অনেকভাবে শো করা যায়, আস্তে আস্তে দেখবো আমরা। ওকে, আমরা এটুকু আমাদের আপাতত লাগছে না, ডিসক্রিপশন রাখতে পারি, এরকম রাখলাম। এবার সেটা আপডেট করলাম। দেখেন এবার যদি আমি এই পেজটা দেখি, দেখেন ফর্মটা চলে আসছে। ওকে, আমরা এই ফর্মে কিভাবে স্টাইল করে এগুলো আস্তে আস্তে দেখবো। আপাতত আমরা বেসিক আগে ফর্ম ডিজাইন করি। স্টাইল কোনো ব্যাপার না, আপনি এগুলো সব চেঞ্জ করতে পারেন। এই ফন্টের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট হোয়াইট যা আছে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। সো দেখেন ফর্মটা আমরা ইউজ করে ফেললাম। এটা হচ্ছে ইনিশিয়াল যে ফর্মের সেটিং। আমরা নেক্সট ক্লাসে আরেকটু অ্যাডভান্স যাবো, এভাবে বিভিন্ন এক এক করে আমরা সবগুলো অ্যাডন সম্পর্কে একটা ধারণা নিব। আমি চাইবো যে যতগুলো অ্যাডন আছে, লাইক 85টা অ্যাডন আমার কানেকশনে আছে। সো আমি চাইবো 85টা অ্যাডনই আমি আপনাদেরকে ছোট ছোট করে ভিডিও ক্রিয়েট করে দেওয়ার জন্য। ওকে, দেখবেন যে ফাইবারে যখন কেউ কাজ করবেন, তাকে যদি জিজ্ঞেস করেন যে ফ্রম আসলে ক্লায়েন্টের কাজ কিসের জন্য নিতে পারি না আমরা, আর সবচেয়ে বেশি ক্যান্সেল হয় কেন, তাহলে ওরা ডেফিনেটলি বলবে যে ফ্রমের জন্য। ওকে, কারণ 90% কাজই ক্যান্সেল হয় ফর্মের জন্য। কারণ ক্লায়েন্ট যখন স্যাম্পল ওয়েবসাইট দেয়, তখন দেখবেন কিছু ফর্ম থাকে যেগুলো আসলে আমরা নর্মাল যে ফর্ম বলেন তা দিয়ে আমরা ডিজাইন করতে পারি না, তার জন্য আমাদের প্রচুর অ্যাড অন লাগে। হ্যাঁ, তো যদি ক্লায়েন্ট এসে বলে এই ফর্মটা ডিজাইন করতে পারবেন, আপনি কি যদি সবগুলো অ্যাড অন সম্পর্কে না জানেন, বা গ্র্যাভিটি ফর্ম বা সুপার ফর্ম বা অন্য কোনো ফর্ম সম্পর্কে আপনার ধারণা মানে প্রচুর প্র্যাকটিস না করেন, তাহলে আপনি ডিরেক্ট বলে দিবেন না এটা কাস্টম করে করতে হবে, আমি সেটা পারবো না। ওকে, সো এটার জন্য ফর্ম জানাটা জরুরি। যে যত ফর্ম ফর্ম সম্পর্কে জানবেন, ফর্ম সম্পর্কে ধারণা থাকবে, সে তত আগে পারিবারিক কাজ পাবেন এবং তত আগে সাকসেস পাবেন। ঠিক আছে, সো নেক্সট এপিসোডে আমরা অ্যাডভান্স আরো কিছু ফর্ম দেখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।